সংসার একটা ছোট্ট শব্দের নাম, সংসার, কিন্তু এই শব্দের পেছনে অনেক কি কর্ম লুকায়িত, ঠিক কিনা? বাবা মা সন্তান সন্ততি স্ত্রী সবাইকে নিয়ে সংসার না? আপনি যদি বসে বসে যখন সংসার 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 হবে, সংসার মেনটেন করার জন্য আপনাকে কর্ম করতে হবে। বুঝেন নাই মনে হয়? আপনি স্ত্রীকে বলেন ভালোবাসি ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। স্ত্রী বলল ঘরে তেল নাই, চাল নাই, ডাল নাই, মাছ নাই, ভালোবাসি ভালোবাসি লাগবে না, যাইয়া তুমি এগুলো আনো। না, সে বলতেছে ভালোবাসি ভালোবাসি। আচ্ছা বলেন তো, এই ভালোবাসি বললে কি এগুলো আসবে? একদিন দুদিন তিন দিন স্ত্রী ঝাড়ু লইয়া উঠবে, তোর আর ভালোবাসা দরকার নাই, তাড়াতাড়ি গিয়ে কি আন, বাজার আন, ঠিক কিনা? আমরা এখন মুখে মুখে রাসূলকে ভালোবাসি। কিসে ভালোবাসি? মুখে মুখে রাসূলকে ভালোবাসি। যদি বলি 900 বার দুরূদ শরীফ পড়েন, আর নাই, আশেক আর খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। রাবেয়া বসরির মতন ব্যক্তি, যার জন্য ওই কাবা বসরাতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কোথায় পাঠাইছেন? কথা বলেন, কোথায় পাঠাইছেন? বসরা নগরীতে কাবা চলে আসছে, আর হাসান বসরি কাবাতে গিয়ে দেয় কাবা নাই। বারে খোদা, ঘটনা কি? কাবা তো কাবার জায়গায় নাই। আমার কাবাকে পাঠাইছি এক নারীর জন্য, তার নাম কি? রাবেয়া বসরি, সুবহানাল্লাহ। রাবেয়াকে আগানোর জন্য কাবা চলে গেছে, সুবহানাল্লাহ। ওই রাবেয়া বসরি যেদিন জন্ম নেয়, দুনিয়াতে আগমন করবে, ওই দিন ওনার বাবার কাছে কোনো টাকা ছিল না, ঘরে বাতি জ্বালাবে কোনো কি ছিল না, পয়সা ছিল না, তেল কিনে বাতি জ্বালাবে। স্বপ্নে দেখাইতেছে, তুমি কেন চিন্তিত? তোমার ঘরে যেই কি নূর আসতেছে, এটা জগৎ আলো করবে, সুবহানাল্লাহ। শুধু ঘর নয়, জগৎ আলো করবে। যাও, এই এলাকার এই রাজ্যের যে বাদশা, সে প্রতি বৃহস্পতিবারে আমার উপর 1000 বার দুরূদ শরীফ পড়ে। এই বৃহস্পতিবার, গত যে বৃহস্পতিবার গেছে, এই বৃহস্পতিবারে তার ব্যস্ততার কারণে সে পড়তে পারে নাই। যায়া বলবা সেই জন্য রসুল বলেছে তোমার উপর 1000 টাকা কাফারা হয়েছে, সুবহানাল্লাহ। কত হাজার? উনি চলে গেলেন। সকালে উঠি এই স্বপ্ন দেখে, যেহেতু রাসূল বলেছেন। কে বলেছেন? জোরে বলেন। রাসূল দেখার ব্যবস্থা আসেনি? কথা বলেন না কেন? আশেক হইলে আছে। কি হইলে আছে? কথা বলেন, কি হইলে আছে? আশেক হইতে হবে। তাহলে রসুল দূরে নয়, রসুল আমার আপনার ভিতরে, সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলতেছে রসুল মুমিনের জানের চাইতে আরো নিকটে। কার কার? মুমিনের। কার? মুমিনের। এই জন্য মুমিন মানে আশেক, মুমিন মানে প্রেমিক। কথা বুঝতেছেন? তাহলে রসুল দূরে নয়, রসুল কাছে। কার জন্য? আশেকের জন্য, মুমিনের জন্য। মুমিন মানে আশেক, প্রেমিক। মুমিনের জন্য রসুল দূরে না। চলে গেলেন। বাদশাকে যখন এই কথা বললেন, বাদশার আর বুঝতে বাকি নাই এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি আর কাকে দেব? আপনার কত চাই? বলতেছে না, আমাকে নয়, বলছে 1000 টাকা কাউকে তুমি দিতা, তোমার এটা জরিমানা, কাফারা না, আপনি নেন, আমি আপনাকে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ না লস? জোরে কথা বলেন। একটিবারে দুরূদ পড়লে 10টি রহমত মিলে। একটিবারে দুরূদ পড়লে 10টি রহমত মিলে। 10টি গুনাহ মাফ করিবে জেনে রাখো রে। হায় হায় 10টি গুনাহ মাফ করিবে জেনে রাখো রে। কুল কায়নাত নেচে উঠে নবীর প্রেমেতে। হায় হায় নবীর প্রেমেতে। যেই নবীজির প্রেম বিনে সফল নয় দু জাহানে। যেই নবীজির প্রেম বিনে সফল নয় দু জাহানে। গাও সকলে নবীর প্রেমে সাল্লু আলা রে। হায় হায় গাও সকলে নবীর প্রেমে সাল্লু আলা রে। কুল কায়নাত নেচে উঠে নবীর প্রেমেতে। হায় হায় নবীর প্রেমেতে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। শিবলি রহমতুল্লাহ আলাই, উনি ওনার সুখে ওনাকে মানুষ পাগল বলতো, মজঝুম বলতো।
পাগল। তবে উনি পাগল হইল, কার পাগল ছিলেন? জোরে বলেন কার পাগল? পাগল দুই ধরনের হয়। কয় ধরনের? কথা বলেন কয় ধরনের? একটা দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে পাগল হয়, কি হয়ে যায়? ব্রেন নষ্ট হয়ে যায়, মেন্টাল যাদেরকে আমরা বলি, পাগল হয়ে যায়। আরেক পাগল হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রেমে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কার প্রেমে? ওরে আমারে বানাইলাই না তিনিও প্রাণ বন্ধুয়া, কই গেলা করিয়া পাগলিনী। ও বন্ধুরে মনে কি পড়ে না তোমার, রাখছিলা আরো সমাজার, শোনাইতা মধুর নামের ধ্বনি। ওরে শেষে আবার কোন বাদুষে পাঠাইলা এই বিদেশে, ওরে কেমন আছো কোন বাদেশে, নিশ্চয় না জানিও প্রাণ বন্ধুয়া, কই গেলা করিয়া পাগলিনী। ওরে আমারে বানাইলাই না তিনি ও প্রাণ বন্ধুয়া, কই গেলা করিয়া পাগলিনী। ও বন্ধুরে কান্দে আমার ভিক্ষার ঝোলা, হাতে আমার বন্ধুর মালা, মুখে শুধু বন্ধু নামের ধ্বনি। সুবহানাল্লাহ। ওরে বন্ধু যদি আসে দেশে, বলিস তোরা বন্ধুর কাছে, এই রাইখা যাই পীড়িতের নিশানি ও প্রাণে বন্ধুয়া, কই গেলা করিয়া পাগলিনী। কার প্রেমে পাগল? বন্ধুর প্রেমে পাগল। কার প্রেমে? বন্ধুর প্রেমে। তার মানে এই বন্ধু মানে মুর্শেদ। মুর্শেদ কার বন্ধু? কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না মনে হয়। মুর্শেদ আল্লাহর বন্ধু। তাহলে আমি আমার মুর্শেদ নামক বন্ধুর প্রেমে পাগল হই কেন? কারণ ওই মুর্শেদ নামক বন্ধুর ভিতরে আল্লাহ এবং রসুল আছে। সুবহানাল্লাহ। কি আছে? আল্লাহ এবং রসুল আছে। চলো যাই অমরপুরে, যেই দেশে মানুষ মরে না, ওরে যেই দেশেতে গেলে পড়ে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, ওরে মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। ওরে দেখাইয়া দিবে তোরে, দেখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দেখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যাই অমরপুরে। যাইতে মন চাইনি? কথা বলেন না কেন? অমরপুর বুঝেন না? যেই দেশে গেলে মানুষ কি মরে না, কারণ মানুষ একবার মরে, বারবার কি মরেনি। কথা বলেন না কেন? কয়বার মরে? একবার মরে। যদি আপনি মরার আগে একবার মরতে পারেন তাহলে তো আপনি কাফি ইনশাআল্লাহ। মরার আগে মরা, মরার আগে মরা। ওই মরা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, নিফাক, শিকাক, অলসতা, বিলাসিতা, সবকিছু। কথা বুঝতেছেন? এগুলোকে যখন আপনি দমন করতে পারবেন, মারতে পারবেন, তখনই আপনি মরার আগে মরবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কিসের মৃত্যু হয়? কথা বলেন না কেন? নফসের মৃত্যু হয়। কিসের মৃত্যু হয়? এই যতগুলো কথা বললাম এগুলো নফস। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো কি? এগুলো নফস। আমার ভিতরে দুইটা আত্মা, একটা রুহু আত্মা, একটা জীব আত্মা। কথা বুঝেন নাই? একটা কি রুহু, রুহে ইনসানি, পঞ্চ আত্মা, পঞ্চ রুহু। হিসেব করে দেখতে পাই এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই। পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, জন্ম মৃত্যু নাম ধরিয়া চলিছে সংসার। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। বুঝেননি? বুঝেননি? মানুষ কি মরেনি? কথা বলেন না কেন? সাগর থেকে আসে পানি, নদীতে মিশে যায়। যেথায় থেকে আসে পানি সেথায় আবার চলে যায়। জোয়ার বাটায় ঘুরে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। এমনি মানুষ আসে যায় রে। কবি মনসুর বলে বারবার, কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। আমার কথা বুঝতেছেন? মানুষ মরে না। ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার যেন কোথায় যাই। মুর্শিদ আমি দেশের খবর জানতে চাই। আমার কথা বুঝতেছেন আপনারা? আমাদের মরণ না তো, আমরা তো ট্রান্সফার হচ্ছি। ছিলাম আলমে আরো হাতে, আসছি আলমে নাসুতে, যাবো আলমে বর্জকে। এটা একটা স্টেশন। এটা কি
স্টেশন। আপনি যদি যারা বিদেশ গেছে, আমি যখন আগরতলা থেকে চেন্নাই যাব মাদ্রাস, প্লেনে উঠলাম, আমাকে স্টপেজ দিল ক্যালকাটা। 4 ঘন্টা। কত ঘন্টা? 4 ঘন্টা। আপনার খাওয়া দাওয়া যা লাগে সব সারেন। এই 4 ঘন্টা আমাকে কি দিছে? বিরতি দিছে। আমি রাজস্থান খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারত করেছি, দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। তা আমাকে এখানে যে স্টপেজ দেওয়া হয়েছে, এই দেওয়ার উদ্দেশ্যটা কি? আমি আমার হাজত বুঝেননি, প্রস্রাব পায়খানা নামাজ গোসল যা লাগে খাওয়া দাওয়া সব সারেন। যদি আমি এই সময়টাকে আমি কাজে না লাগাইয়া আমি ফায়সা কথা বলে মোবাইলে অন্য কথা বলে যদি নষ্ট করে দেই, প্লেন কি আমার জন্য দাঁড়ায় থাকবে? কথা বলেন, দাঁড়ায় থাকবে? কখনো দাঁড়াবে না। তাহলে আমাকে এই টাইমের ভিতরে আমার সকল কাজ সারতে হবে। আল্লাহ বলতেছে, আমি তুমি ছিল আলমে আরো হাতে, পাঠাইছি তোমাকে আলমে নাসুতে, নাসের জগতে, মানুষের জগতে। এখানে তুমি তোমার হাজত সারো। কথা বুঝেন নাই? তার মানে দুনিয়ার সকল ঝামেলা শেষ কইরা আমার জন্য কিছু তোহফা নাও, তোহফা। আমার জন্য কিছু কি খরিদ করো। সেই খরিদের নাম কি? আমল। বলি সুবহানাল্লাহ। খরিদের নাম কি? আমল। আপনাদেরকে একটা মেশাল দিলে বুঝবেন। যদি আপনাদের কারো ঘরে বলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে, ধরেন আমাদের শহীদুল্লাহ মাস্টার সাহেব, উনি চেয়ারম্যান, যেহেতু খবর আসলো যে প্রধানমন্ত্রী সাহেব ওনার ঘরে আসবে। আচ্ছা, এবার বলেন তো, ওনার শুধু বাড়ি না আর ঘর না, ওনার ইউনিয়নটা উনি সাজাবে না? কথা বলেন না কেন? কেন সাজাবে? প্রধানমন্ত্রী আসবে। কে আসবে? প্রধানমন্ত্রী আসবে ওনার ঘরে। উনি ওনার সর্বোচ্চ কি দিয়া, খরচ দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, ওনার ঘর বাড়ি রাস্তাঘাট সকল কিছু সাজাবে, গেট দিয়ে জারবাতি দিয়ে সুন্দর করে সাজাবে। কেন? কেন সাজাবে? যেহেতু প্রধানমন্ত্রী আসতেছে। যেহেতু প্রধানমন্ত্রী কি আসবে, তাহলে প্রধানমন্ত্রী আসার কারণে যদি আমি আমার সর্বোচ্চ দিয়ে ঘর বাড়ি সবকিছু সাজাই, ওই আল্লাহ হচ্ছে কি বাদশারও বাদশা। ওই আল্লাহ, ওই রাসূল আপনার হৃদয়ে আসবে। আপনার হৃদয়টা কি সাজাবেন না? কথা বলেন না কেন? ওই হৃদয়টা কি দিয়ে সাজাইবে? ওই হৃদয়টা আমল দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দুরূদ দিয়ে আপনি আপনার হৃদয়কে সাজাইতে হবে। বলি সুবহানাল্লাহ। যদি সাজাইতে পারেন তাইলেই রাসূল আপনার ভিতরে আসবে। যদি সাজাইতে পারেন আল্লাহ আপনার ভিতরে আসবে। সুবহানাল্লাহ। কুল্লু বিল মুমিনিন আরশু আল্লাহ। মুমিনের কলবটা কার আরশ? কথা বলেন, কার আরশ? আল্লাহর আরশ। ভাই, একটা হচ্ছে জলিল কাবা আর হলো খলিল কাবা। খলিল কাবা মানে মক্কা, আর জলিল কাবা মানে ওরে কাবার ঘরে তাওয়াফ করা বোঝে না, তাই মন্ত্র সারা যেই কাবা বানায় আছে নিজে দয়াময়। ওরে সাইয়া দেখো আল্লাহর ঘরে আল্লাহ নিজে বিরাজ করে। আল্লাহর ঘর কেমনে মানুষে বানায়, ডাইনে মক্কা বায়ে মদিনা, ফির দরিলে সিনা যায়। ঠিক কিনা? পীরের কাজ কি? পীরের কাজ হইল এই দেহের ভিতর নিরঞ্জন, তারে আগে সিনমন, কেবা দোষী, কেবা সূচি, কেবা মহাজন। আমার ভিতরে শয়তান বসবাস করে, আমার ভিতরে আল্লাহও আছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমার ভিতরে আছি, তুমি কেন আমাকে দেখো না? কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি তোমার ভিতরে আছি, তুমি কেন দেখো না? প্রশ্ন ছুড়ে দিছে। তো আল্লাহ যে আমার ভিতরে আছে, আমি কি একবার তালাশ করছি? আমার ঘরে খানাই কে বিরাজ করে, ওরে জনম ভরিয়া খুঁজিলাম যারে, একদিনও না পাইলাম তারে। আমার ঘরে খানাই কে বিরাজ করে, নরে চড়ে ঈশান কোণে, দেখতে পাই না দুই নয়নে। ওরে হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, কেউ দিল না নির্ণয় করে। আমার
ঘরে খানায় কে বিরাজ করে। আল্লাহকে চিনতে হবে তো। এক লোক 2 বছরের সন্তান রেখে বিদেশ চলে গেছে, 10 বছর পরে চিঠি লেখছে যে আমি বাড়িতে আসতেছি। সন্তানের বয়স কত? 12 বছর। যোগ বিয়োগ ভুলে গেছেন আপনারা। 2 বছরের সন্তান রেখে গেছে, 10 বছর পরে আসছে। কত বছরের সন্তানের বয়স? 12 বছরে। ফলা 5 পাস করে 6-এ ভর্তি হয়ে গেছে। বাবার চিঠি আসছে, মা পড়তে পারে না। দেখো তো বাবা কি বলতেছে, আব্বা আগামী শুক্রবারে বাংলাদেশ এয়ারপোর্টে বিকাল 5টা বাজে নামবে। কাটায় আব্বা। তো এখন আব্বার রিসিভ করতে যাওয়া লাগতো না? ফুট তুই যা, তোর জেডারে লইয়া। কারো লইয়া যাবি? জেডারে লইয়া যা, তোর বাহিরে গিয়া আন। আচ্ছা 2 বছরের সন্তান বাবারা কি আর চিনে? মনে আছে? মনে নাই। চিনাইব কে? কথা কন। এইবার এয়ারপোর্টে যাওয়ার পরে যেটা হাজতে গেছে আর তার বাহের নাইম্যা তাদেরকে খুঁজতেছে, কিন্তু বাইরে আইব, কেউ কাউকে তো নিয়ে আসবে। এই ছেলে তার সন্তান, বেটা কি চিনে? কথা বলেন। অত মোবাইলের যুগ, ওখানে দেখে দেখে কথা। আমি এই যুগের কথা কইতেছি না, আমি আগের কথা কইতেছি। যখন চিঠির যুগ ছিল, যখন মোবাইল ছিল না, বাবা তো আর সন্তান চিনে না। বাবা কি সন্তান চিনে? চিনে না। তো ওই লোক ব্যাগট্যাগ রেখে এদিকে তাকাচ্ছে, কি তাকাইতেছে, কিন্তু সন্তান কিন্তু পাশে দাঁড়ানো। সন্তান কি পাশে দাঁড়ানো। তো একটা ব্যাগ কাঁধে, সন্তানকে বলতেছে, বাবা তুমি কে চিনি না, তো আমার ব্যাগটা একটু ধরো। কাই মিয়া জানেন তো আমার আব্বাই আইবা, আমি আমার আব্বাই অপেক্ষায় আছি, আমার ব্যাগ আমি লমুকির লিগা। কি কয়? বাইরে দিছে দমক। বাইরে দিছে কি? দমক। এমন সময় জেডা হাজির। জেডা হাই 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 তুই করছস কি? তুই বাইরে দমক দিছস? এটাই তো তোর বাপ। কি কয়? এটাই তো কি তোর বাপ। হাই হাই, কেমনে চিনবেন রাসূল? কেমনে চিনবেন আল্লাহ? কবরে গেলে প্রশ্ন করবে, কি মান রাব্বুকা, কে তোমার প্রভু? মান হাজার রাসূল, কে তোমার রাসূল? যদি না চিনেন তাহলে হবে না। এই জন্য যিনি কামেল এবং কামেল মুর্শিদ, ওই কবরে শয়তান যে বলবে আমি কি রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমারে ক। এটা শাবান মাসের 5ম খুতবার মধ্যে এই হাদিসখানা আসছে। শয়তান ওখানে যায়, যেটা সারসিনার খুতবা, শাবান মাসের কত নম্বর খুতবা? 5ম খুতবার মধ্যে আপনারা দেখে নিবেন। এই হাদিসখানা আসছে, শয়তান ওখানে যখন প্রশ্ন করা হবে, ফেরেশতা বলবে মান রাব্বুকা, শয়তান ওই কবরে যায় বলবে, কি বলবে? যে রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমারে ক, আমারে ক। যদি কামেলে মুকাম্মেল মুর্শিদে বড় হক হয়, তাহলে ওই কবরে যাইয়া আল্লাহকে চিনিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির গুরুত্ব আপনারা বুঝেন না। এই জন্য আল্লাহ বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অনেকে বলে পীর তো হাসরের মধ্যে ইয়া নাফসি করবে, ওরা তো জাহেল এক নাম্বার। আল্লাহ কোরআনে স্পষ্ট বলতেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি তাদের যে ক্ষমতা দিয়েছি, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এটা দুনিয়ার জমিনে যেমন, পরকালও তেমন। সুবহানাল্লাহ। এই শক্তি বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর জবানের বাণী কখনো পরিবর্তন হবে না। জালিকা হুয়াল ফাউজুল আযীম। ওই রাস্তায় রয়েছে সফলতা। আমরা কোথায় সফলতা খুঁজি? আল্লাহর ওলিদের রাস্তায়, আল্লাহর ওলিদের দামান, ওটাই হচ্ছে সফলতার রাস্তা। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ পাইবার আশা যার, রসুল পাইবার আশা যার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর ইশকের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। ওটা বেলায়েতের যুগ। এটা কিসের যুগ? কথা বলবেন, কিসের যুগ? বেলায়েতের যুগ। রেসালাতের যুগ খতম, এটা বেলায়েতের যুগ, গৌসিয়াতের যুগ। এই বেলায়েতের যুগে, এই বেলায়েতের সম্রাট আলী কোরামুল্লাহ ওয়াজহু, বেলায়েতের কি সম্রাট? কিসের সম্রাট? যার মাথায় কিসের মুকুট?
বেলায়েতের মুকুট। কিসের মুকুট? বেলায়েতের মুকুট। এক ইহুদি এসে প্রশ্ন করতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশাহ, আচ্ছা বলুন তো, আপনি সব জানেন, জাহিরি বাতিনি, জাহিরি রুহানি, শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত, গুর রহস্য আপনার ভিতরে আছে, উরুজ নুজুল, সায়ের সুলুক, ফানা বাঁকা সব আপনি জানেন। আপনি বলেন আমরা আল্লাহ কোন কোন জিনিস আল্লাহ দেখে না কিন্তু আমরা দেখি? কে দেখে না? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? সেরেক করে ফেললাম মনে হয়, গুনাহ করে ফেললাম না? রহস্য আছে তো, সেই জন্য তো বলছি। কথা বলেন না কেন? হুয়া সামিউ বাসির, আল্লাহ দেখেন। আল্লাহর অগোচর কিছু আছে? আল্লাহ দেখে না এমন কোন জিনিস আছে? এটা তো সেরেকি কথাবার্তা বলে ফেললাম। আপনাদের মনে এরকম প্রশ্ন আসতেছে না? দুইটা প্রশ্ন করছে। একটা হচ্ছে কোন জিনিস আমরা দেখি কিন্তু আল্লাহ দেখে না, এবং বলেছেন কোরআনে সব কিছু আছে, কিন্তু কোন জিনিস সেটা কোরআনে নাই। আচ্ছা বলেন তো, জ্ঞান বড় না সম্পদ বড়? জ্ঞান বড়। এটা প্রশ্ন করেছে, প্রমাণ দিতে হবে, বড় বললে হবে না। কি দিতে হবে? প্রমাণ দিতে হবে জ্ঞান যে বড়। কারণ এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। সাধন করে হইল আউলিয়া, দেখলাম তার অর্থ খুঁজিয়া, আউলিয়া অর্থ হইল জ্ঞানী, জ্ঞানী আউলিয়া, সুবহানাল্লাহ। অজ্ঞানী কখনো আল্লাহর বন্ধু হইতে পারে না, কখনো নয়। এই জন্য জ্ঞান দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। একটা মেশাল দিলে বুঝবেন। এক ওসি, তার বাতের রোগ হয়েছে, বাতের রোগ, তো ডাক্তার লিখেছে তুমি একটা কুচ্চা রান্না করে খাইতে পারলে তোমার এই ব্যথা ভালো হয়ে যাবে, বাত ব্যথা। ওই হাকিম সাহেব যখন এই কথা বললেন, ওসি সাহেব একটা কুচ্চা ধরে আইন না চাকরকে দিলেন রান্না করার জন্য, চাকর কুইটা রাখছে, বিড়াল আইসা খেয়ে ফেলছে। ওসি তো ভালো মানুষ না, আমাদের দেশে ওসিরা ভালো মানুষ। কথা বলে না কেন? যেন শুই না ডুয়ে কুড়াল ডুহে দেয়। বাংলা কথা বোঝেন না? নতুন দারোগা হয়েছে, এক কুতুব বাজারে হাঁটতেছে, গিয়ে ফাঁসা মারা ফিরে দিছে। তো ওই কুতুব পাগলা কইতেছে, ও আচ্ছা দারোগা হইছস, প্রমোশন নিয়া আমি দোয়া করি তোরা আল্লাহ বড় দারোগা বানাক। কি বানাক? বড় দারোগা। এক সপ্তাহ পরে প্রমোশন আছে সেকেন্ড অফিসার। এক সপ্তাহ পরে ওসি মরে গেছে গা, এবার কি ভারপ্রাপ্ত ওসি। 15 দিন পরে চিঠি আসছে, তুমি প্রধান, তুমি এই ওসি, আর ভারপ্রাপ্ত না, তুমি এই থানার কি ওসি। 1 মাসের ভিতরে প্রমোশন নীতি নিতে ওসি হয়ে গেছে না? এবার টনক নড়ছে। কি নড়ছে? ভিতরে টনক নড়ছে। যে ঘটনা কি? ওই পাগলায় আমারে কইছে আমি দোয়া করি তোরা আল্লাহ বড় দারোগা বানাক, আমি তো 1 মাসের মধ্যে হয়ে গেছি। পুলিশ থেকে যখন আমি দারোগা হই তখন আমার 3 লাখ টাকা ঘুষ লাগছে। কয় লাখ টাকা? 3 লক্ষ টাকা ঘুষ লাগছে। কিন্তু বিনা ঘুষে বিনা টাকায় 1 মাসের মধ্যে প্রমোশন নিতে নিতে আমি কোথায়? ওসি হয়ে গেছি। কোথায়? ওসি হয়ে গেছি। বিষয়টা কেমন না? যাই খুঁজে পাগলারে বার করছে। এবার পাগলারে বার করে কি কয়? আমাকে তো সে আমরা পাগলরে দেখলে কি কই? মামু কই, মামু। কি কই? কথা কন না কা? মামু তুমি আমার জন্য দোয়া করছো, আমি তো বড় ওসি হয়ে গেছি, মানে বড় দারোগা হয়ে গেছি। যদি যদি আমার কথা গুছানো আমি পারি না, যদি তুমি দোয়া না করতে আমি হইতে পারতাম না। আমি তোমাকে মারছি, আমার ক্ষমা করে দাও। কে বলতেছে? ওসি বলতেছে। এইবার পাগলায় গরম হয়েছে, না তোর মাফ করা যেত না। ফাও গিয়া পড়ছে, মাফ করে দেন। বলতেছে হ্যাঁ মাফ করতে পারি, যদি আমার জন্য একটা বিচ্ছু আনতে পারো। বিচ্ছু? কি আনতে পারো? বিচ্ছু। আমি কিছু চাই না, টাকা পয়সা কিছু চাই না, একটা বিচ্ছু এনে দাও। সময় কিন্তু 1 সপ্তাহ, আগামী বৃহস্পতিবারের মধ্যে আনতে হইব। এইবার সিপাহী লইয়া সব জুপ জার বাঙ্গা দালান ঘর দুয়ার বহুত খুঁজছে, বিচ্ছু আর খুঁজে পায়। দরকারের সময় কি হওয়া যায়? হওয়ার সময় কত সামনে ভরে। এইবার যখন কে মামুরে খুঁজে বার করলেন, মামু আমি ব্যর্থ, তুমি আমার ক্ষমা করে দাও। কি তুমি পাও না একটা বিচ্ছু? হাত ধরে টেনে গুরুস্থানে নিয়ে গেলেন। নতুন কবর খুঁড়তেছে। কিছুদিন আগে যেই ওসি মারা গেছে, ওসির কবর খুঁড়তেছে। ওসির কবর খুঁড়ে যখন বাঁশ সরাইলেন,
দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ বিচ্ছু ওসিরে কামড়াইতেছে। কারে কামড়ায়? ওসিরে। আমি একটা বিচ্ছু চাইছি, তুই পাস না। দেখ দেখ কতগুলো লাগবে, দেখ। হা হা, ও জগতের মানুষ, আল্লাহর বন্ধু তারা যারা এই দুনিয়ার জমিনে থাইকা কবরের হাল হাকিকত জানে। সুবহানাল্লাহ বলে। ওটার নাম আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ওটা অন্তরের চোখ, ওটাকে কাশফ বলা হয়। সুবহানাল্লাহ বলে। ওসির ওসিগিরি শেষ। ওসিগিরি কি শেষ? বুঝাইছে ওসি হইছস তো। এই দেখছস তুই কেমনে কামড়ায়? হ্যাঁ হ্যাঁ, দেখছস তুই কেমনে কামড়ায়?